ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে জগৎ সমূহের রহমত করে পাঠাইলাম। রহমতের নবীর কারণে মক্কার মানুষগুলো এত দামি হয়ে গেল। আল্লাহ জিব্রাইল আমিনকে দিয়া চিঠি পাঠায় দিলেন আর বললেন, যাও, মক্কার কিছু কিছু মানুষ এত দামি, আমি আল্লাহ এদের ওপেন জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। বয়ান তো আপনারা কম জানেন না, এরপরে এত বয়ান এত বয়ান এত বয়ান করতে হয় কেন? আপনারাও তো জানেন মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, চুরি হারাম, ডাকাতি হারাম, নাচ দেখা হারাম, গান শোনা হারাম। এরপর আপনারা করেন, আমরা বাধা দিলে আপনি আমার আর সালাম দেন না, দিলেও নেন না। স্বার্থে আঘাত লাগছে, শেষ। আর খতিব সাহেব যদি বলে তো চাকরি শেষ, পাই 2-4 টাকা, মানে এটা রিমান্ডের মধ্যে থাকি ইমাম সাহেব। আপনারা যারা সরকারি চাকরি করেন, বেসরকারি চাকরি করেন, প্রতিদিনের ডিউটি কয় ঘন্টা বলেন? 8 ঘন্টা ডিউটি, বেতন কত মাসে? নিম্নে বলেন। প্রতিদিন 8 ঘন্টা ডিউটি, মাসে 20,000 টাকা নেন, আবার টেবিলের নিচে তো আরো কত মুক্তা টুক্তা পান। মসজিদের ইমাম সাহেবের ডিউটি কয় ঘন্টা প্রতিদিন বলেন না কেন? বেতন কত? কয় হাজার? ঘুমের ভিতরে ঠাডা পড়া দরকার ছিল এই জাতির উপরে। শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ হেফাজত করছে। রহমতের নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ হেফাজত করেছেন। 24টা ঘন্টা ইমাম সাহেব ডিউটি করে, বেতন 5-6 হাজার, তাও ঠিক মতো দেয়া হয় না। আবার 2-1 ওয়াক্ত নামাজ যদি হুজুর না থাকে, রিক্সা ড্রাইভার দইরা জিগায়, হুজুর গিয়েছিলেন কই? ইমাম কয়, কে তুমি? আমি রিক্সা ড্রাইভার। এত পাওয়া? মাসে 5 টাকা বেতন দিই। এরকম বেয়াদব আছে না নাই? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर, दिल ना लगा अहले दिल की नजर से रूह करतजा, शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर गर नेक ने है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। এর এলাকার বাবারা, বৃদ্ধ বাবাজি, যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, এ জমিনে যত ভালো ভালো সন্তান আছে সব খবর নিয়ে দেখবেন মায়ের কারণে ভালো। গাছ ভালো হলে ফল ভালো, মা যদি ভালো হয় সন্তান ভালো। দুনিয়াতে যত ভালো সন্তান দেখেন, খোঁজ নিয়ে দেখবেন তার মায়ের আদর্শ ভালো হওয়ার কারণে সন্তানের আদর্শ ভালো। এসপি সাহেবের ব্যবহার ভালো, খোঁজ নিয়ে দেখবেন তার মায়ের আদর্শের কারণে। ডিসি সাহেবের ব্যবহার ভালো, মায়ের কারণেই হয়েছে। এ জমিনে বড় বড় দামি সন্তান আসছে শুধু মায়ের চরিত্র ভালো হওয়ার কারণে।
খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতের জমিনে আসছেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। লক্ষ লক্ষ বিধর্মী তার হাতে কালেমা পড়েছে। মায়ের কাছে আনন্দ প্রকাশ করে, মা বলে তোমার কোনো অবদান নাই, সব আমি মায়ের অবদান। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মা তোমার অবদান কি? মা বলে, বাবা আল্লাহর জাতের কসম, তুই আমার গর্বে যখন আসছো আমি মা ঘুমাই না, আল্লাহর দরবারে কান্না করতাম, দোয়া করতাম, হে মালিক আমার গর্বের সন্তানটাকে তোমার ওলি হিসাবে দুনিয়ায় পাঠাইও। তুই দুনিয়াতে আসার পর আমি মা তোকে যতদিন দুগ্ধ পান করাইছি, আল্লাহর কসম রে মঈনুদ্দিন, আমি মা এক ফোঁটা দুধও তোর মুখে বিনা ওযুতে দেই না। এরে আল্লাহর বান্দারা, আজকে বয়ান শুনে কানে ঢুকে না কেন? কানের ভেতরে তো নাপাক ঢুকায় রাখছেন। রহমতের নবীর আদর্শ ছিল দুনিয়াতে বাচ্চা আসার পরে ডান কানে আজান দাও, বাম কানে ইকামত। কয়জন বাবা মুখে হাত দিয়ে বলতে পারবে আমার সন্তান দুনিয়াতে আসার পরে আসা মাত্র আমি ডান কানে আরবি আজানের আওয়াজ দিছি, বাম কানে ইকামতের আওয়াজ দিছি। সন্তান আসা মাত্রই হসপিটালে, খালি হসপিটালে দৌড়ায়, মসজিদ বাদ দিয়া। চিন্তা করে, মসজিদে যায় না, কই যায়? হসপিটালে যায়, পরীক্ষা করে, কয়দিন আর বাকি, সব কিছু টাকার বাহাদুরি করতে করতে এবার হসপিটালে যাইতে যাইতে সিজারে যখন বাচ্চাটা প্রসব হলো, ওখানে আজান আর ইকামত দেওয়ার মতো কোনো সিস্টেমই নাই। আছে হসপিটালে আলাদা মুয়াজ্জিন আছে, জাতি জানেই না যেটা লাগে। যেই সন্তানের খানে আজান আর ইকামত আছে, ওকে বেঈমান বানানো যাবে না, মুরতাদ বানানো যাবে না। খাজা মঈনুদ্দিনের মা ডাক দিয়া কয়, বাবা তোকে আমি যতদিন দুগ্ধ পান করাইছি এক ফোঁটা দুধও বিনা ওযুতে তোর মুখে দেই নাই। এমন মায়ের সন্তান জগৎ বিখ্যাত কেন হবে না? এজন্য এখনো সময় আছে, তওবা করেন। কয়দিন আর বাহাদুরি করবেন? যারা ভালো চরিত্রবান হইয়া দুনিয়া থেকে চলে গেল, মানুষ তাদের এখনো স্মরণ করে, আর যাদের চরিত্র খারাপ এদের নাম কেউ মহব্বতে নেয় না। ও আমার যুবক বাবারা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, দোয়া করে গেলাম। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি একজন সাংবাদিক হও, তবে একটাই অনুরোধ সারা দেশে করি, আজও করি, বেয়াদব হইও না। তোমার আচরণে কোনোদিন মা বাবা, শিক্ষক, ওলামায়ে কেরাম, মুরব্বীরা যেন কষ্ট না পায়। কারণ মা বাবার দোয়া ছাড়া সন্তানের কপাল খুলবে না, শিক্ষকের দোয়া না থাকলে ছাত্রের জীবনে সফলতা আসবে না, আলেমদের নেক নজর না থাকলে চরিত্রের সংশোধনী আসবে না। আল্লাহর কাছে তওবা করো। তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার যাই হও না কেন, তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা, সত্য বলো আসেনি? আর কোনো অজের দরকার নাই। এই কথাটা নিজের বিবেককে প্রশ্ন করো। তোমার মতো যুবক যদি স্কুলে পড়িয়া নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক যদি র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে যদি নামাজি হয়, তুমি পারবা না কেন? তোমার মতো যুবক যদি ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ারিং হইয়াও নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? এখনো সময় আছে, তওবা করে নাও। পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এখনো আছে, পর্দা রক্ষা করে চলে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, 5 বেলার নামাজও আদায় করে। এরে আম্মা জান, আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করে নেন। জীবনটাকে ধন্য করে একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন। আপনার জীবনটা দুনিয়ায় ধন্য, আখিরাতেও ধন্য। এরে মুরব্বীরা,
আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে, কত আল্লাহর বান্দার এখানে বয়ান শুনতে আসছেন, আজকে ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশা পড়েন নাই। জিজ্ঞাসা করলে বলবেন নামাজ পড়া লাগবে নি, সবাই বলবে হ্যাঁ লাগবে। সপ্তাহে 2-1 দিন তো না, প্রতিদিন। ফাঁকে ফাঁকে ছেড়ে দেওয়ার সুযোগ আছে তো, বলে আপনার কি ইমানদার না অন্য কিছু, অথচ নামাজ নাই। এই জমিনের মধ্যে ওলামায়ে কেরাম, কোরআনওয়ালারা কোনো মানুষকে একটা গালি দেয় না, ক্ষতি করে না। এরপরও এদের সাথে দুশ্মনী কেন মানুষের? একমাত্র কারণ ওদের আকাম যেন সুযোগ মতো করতে পারে। এই জন্য আলেমদেরকে দূরে রাখার অপচেষ্টা। দেশটা প্রত্যেকটা কাজ নোংরামিতে ভরে গেছে। সব থেকে বেশি নোংরামি রাজনীতি নিয়ে চলে, সব থেকে বেশি। সবাই বলে মসজিদ নিয়ে রাজনীতি নাই। বাংলাদেশে একটা মসজিদ দেখান তো কোথায় রাজনীতি চলে না। এই সবগুলো এই রাজনীতি করে ধর্ম নিয়ে, চান্দাবাজ আর ধান্দাবাজের দলে না। নাপাক তো কম খাইলেন না জীবন, আর কত খাইবেন? আজকে ঢাকার শহরে আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, জামায়াত ইসলামী সহ সব ইসলামী দলের উল্লেখযোগ্য ব্যক্তি, আমির, সবাই এক প্ল্যাটফর্মে আওয়াজ দিয়েছেন, আওয়াজ তুলতেছেন ঈমানের দাবিতে। কেউ তার ব্যক্তি স্বার্থ নিয়ে স্লোগান দেয় না, চায় না, ইসলাম চায়। মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চায়। চোর কোনদিন মানুষের সম্পদের নিরাপত্তা দিতে পারে না, পারে? অন্ধ কোনদিন মানুষকে পথ দেখাতে পারে না। তাহলে সেই চোর দিয়ে আপনি সমাজকে সংস্কার করবেন, হবে না? দেখছেন তো বহুত কিছু, আর কত? যদি সোজা না হন তাহলে ফিলিস্তিনের পরিণামের অপেক্ষায় থাকেন। আপনি মনে করছেন বাংলাদেশ খুব পাওয়ারওয়ালা, লিস্টির বাইরে। আপনি বেঈমানরা মনে করে বাংলাদেশ মানে একটা টোকা দিলে নাই। আর আসলেই কি আছে? আপনি ওয়াজে আসছেন ঠিক, কিন্তু আপনার ব্যবসা চলে হারাম টাকা। আপনার মেয়ে, ছেলে, স্ত্রী, পরিবার কয়জন দিন অনুযায়ী চলে। আপনাকে তো কিছু ধমকও দেওয়া লাগবে না, হালকা একটু লোভ দেখাইলেই তো আপনি আল্লাহকে ভুলে যাবেন। আর সে দেখানো লাগবে কেন? হিন্দুদের পূজায় গিয়া সন্তেষ খাইয়া যেই কপাল পরারা স্লোগান দেয়, ধর্ম যার যার কি জানি, তার মানে কি? বিবাহ যার যার, বউ সবার। আপনি হাসেন কেন? এই আকামগুলো চলে না সোনার বাংলায়? সংক্ষেপে 2-4টি কথা বলবো শুধু রাসূলের আদর্শের উপরে। পৃথিবীতে যত ধর্ম আছে আল্লাহর দেওয়া আর মানুষের বানানো। কোন ধর্মে নারীর সম্মান দেয়নি, শুধু আল্লাহ ইসলাম দিয়ে দিয়েছে। বলেন আল্লাহর দেওয়া ধর্ম ইসলাম। আল্লাহর দেয়া ধর্মের নাম ইসলাম। হ্যাঁ, আল্লাহর দেয়া ধর্ম ইসলাম তো আছে, এর আগে ঈসা নবীর ধর্ম, মুসা নবীর ধর্ম, এই যে আরো কিছু ছিল। ইসলাম ছাড়া নারীর সম্মান, মর্যাদা আর পৃথিবীতে কেউ দেয় নাই, সবাই জুলুম করেছে। এখন জুলুম কোনটা আর ভালো কোনটা এটা বুঝারও তো মেধা নাই। চোখ নষ্ট, খায় নাপাক, মেধাও নষ্ট। আমি প্রায় সময় বলি বাংলাদেশে যত বড় ভিআইপি তত বড় সুদখোর, তত বড় মদখোর।
মদ না পান করলে, সুদ না খাইলে ভিআইপি হওয়া যায় না। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করেন। সকলের পরিচিত একটা আয়াত আমি পড়েছি, মনে আছে না? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবীর ব্যাপারে বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনাকে পাঠাই নাই দুনিয়াতে, হ্যাঁ পাঠিয়েছি জগৎ সমূহের রহমত করে। নবীজি বলেন হাদিসে পাকে, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে বেশি ভালোবাসেন, মহব্বত করেন, তাকে দ্বীনের সমঝ দান করেন। একটা হলো দ্বীনের জ্ঞান, আর একটা হলো দ্বীনের বুঝ। জানছেন পর্দা করা ফরজ, কিন্তু ভেতরে বুঝ আসে নাই যে এটা না মানলে আমার শাস্তি হবে। যার মধ্যে বুঝ এসে গেছে সে জেনারেল লাইনে থাইকেও পর্দা করে। প্রত্যেকটা মুমিন মুসলমান জানে দাড়ি কামানো ছাটানো কবিরা গুনাহ, হারাম। মানে না কেন? আল্লাহর শাস্তি যে ভোগ করতে হবে সেই বুঝ এখনো অন্তরে আসে নাই। যার অন্তরে বুঝ এসে গেছে সে ডাক্তার হয়েও দাড়ি রেখে দিছে, ইঞ্জিনিয়ার হয়েও দাড়ি রেখে দিছে, কলেজের প্রফেসর হয়েও দাড়ি রেখে দিছে। আমি বানায় বলতেছি কথাগুলো। তারা দাড়ি রাখছে কি সরকার তাদের বেতন বাড়াবে? অবশ্যই তাদের বুঝ ঠিক হয়ে গেছে। আপনারা জানেন রহমতের নবী আসছেন কোন এলাকায় বলেন তো? বলেন, সবাই বলেন। নবীজি যখন আসতেছিলেন এর আগ মুহূর্ত মক্কার জমিনটা ছিল কঠিন এক হালাত। অহরহ জেনা বেবিচার। কতটা খারাপ? নারী পুরুষ উলঙ্গ হয়ে বাইতুল্লাহ তাওয়াফ করে। বাইতুল্লাহ কেমন বাইতুল্লাহ? যার দিকে শুধু তাকায় থাকলেই গুনাহ মাফ। শুধু তাকায় থাকবেন, দেখবেন, কিছু বলবেন না, অটোমেটিক গুনাহ মাফ। কেমন বাইতুল্লাহ? যে বাইতুল্লাহর দিকে তাকাইয়া প্রথম নজরে যা চাইবে আল্লাহর কাছে আল্লাহ তাই দিবেন। আল্লাহর ওয়াদা। কেমন বাইতুল্লাহ? যেই বাইতুল্লাহর সীমানা আপনারা যারা গেছেন বা জান নাই, ছবিতে দেখছেন, যে ঘরটা দেখেন এতটুকু না, কিন্তু অনেক বিশাল। বাইতুল্লাহর ওই ঘর থেকে চারদিকে বহু দূর তার এরিয়া, অনেক দূর। হোটেল পার হয়ে আরো রাস্তাঘাট পার হয়ে বহু দূরে বাইতুল্লাহর এরিয়া। ঠিক বাইতুল্লাহর যতটুকু এরিয়া দেওয়া আছে এই এরিয়ায় ঢুকেই যদি বলে আল্লাহ একবার, 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। একবার যদি বলে সুবহানাল্লাহ, 1,00,000 বার সুবহানাল্লাহ বলার সওয়াব। আল্লাহ নিজে বাইতুল্লাহর মর্যাদার ঘোষণা কোরআনে দিয়েছেন। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবী নামক গ্রহ যখন টোটাল অস্তিত্বে আসে নাই, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তখন আংশিক অস্তিত্বে আসা মাত্রই আল্লাহ প্রথম একটা ঘর বানাইলেন, বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ এমন একটা ঘর
আপনাদের এই মসজিদ কার ঘর? জোরে বলেন। বাইতুল্লাহ কার ঘর? এদের দিকে তাকাইলে সওয়াব হবে? এখানে বসে একবার আল্লাহ কইলে 1 লাখ পাবেন। এটাও আল্লাহর ঘর, সেটাও ব্যবধান আছে না নাই? অবশ্যই আছে। তাহলে এই যে মসজিদের পাশে কোনো বাড়ি আছে? বলেন না কেন? আছে। মসজিদ থেকে দূরে একটা বাড়ি আছে। আচ্ছা ধরে নেন এটা তো বাজার, মসজিদের পাশে দোকান আছে না, আর দূরেও দোকান আছে। ওই দোকানওয়ালা যতটুকু অপরাধ করে তুলনামূলক মসজিদের পাশের দোকানওয়ালা কি ওর থেকে বেশি করবে অন্যায় না কম? কেন? মসজিদ। এই কারণে যে জান্নাত পাইবে বিষয়টা এমন না। তাহলে বোঝা গেল আল্লাহর ঘরের একটা সম্মান। দূরের লোকটা অন্যায় যাই করে, মসজিদের পাশের লোকটা ওই পরিমাণ করে না, সামান্য হলো ভয় আছে। তাহলে সারা দুনিয়ার মানুষ খারাপ হলেও বাইতুল্লাহর পাশের মানুষগুলো তো একটু ভালো হওয়ার, অথচ পৃথিবীর মধ্যে নিকৃষ্ট খারাপ হলো বাইতুল্লাহর পাশের মানুষ, মক্কার মানুষ। ওই যে বললাম বাইতুল্লাহ তাওয়াফ করে নারী আর পুরুষ উলঙ্গ, কোন পশু জবে করে রক্তগুলো বাইতুল্লাহর দেওয়ালে মাখায় এই নিয়তে যে দেওয়ালে রক্ত মাখলে আমার কোরবানি কবুল। বিয়ে শাদী নাই, অবাধে চলতেছে। ইতিহাস ভুলে যাবেন না। একটা জাতিকে ধ্বংস করার জন্য তার ইতিহাসকে ভুলিয়ে দেওয়াটা বড় একটা থিম না। মুসলমানের ইতিহাস জাগ্রত ইতিহাস, মুসলমানের ইতিহাস বিজয়ের ইতিহাস। মুসলমানকে দমাতে না পারার বড় একটা কারণ এদের ইতিহাস আগুনের ইতিহাস। ভারতওয়ালারা চাচ্ছে ফিলিস্তিনের মতো ইসরায়েলি হামলার আকৃতি ধারণ করে ভারত থেকে মুসলিমদের আলাদা করবে। কি বলে? যেটা হিন্দুদের দেশ। বলে না? বলে না? অথচ ভারত হিন্দুস্তান নাম। কি নাম? নূহ নবীর এক সন্তানের নামে নাম। নূহ নবী কি মুসলমান না? পৃথিবীতে প্রথম ব্যক্তি মানুষ নাম জানেন কি? জানেন না? জানা থাকলে বলবেন, না জানলে চুপ থাকবেন, আমি বলবো। পৃথিবীতে প্রথম ব্যক্তিকে বলেন সবাই। এগুলো জানেন ভালো করে, মজবুত হন। যত বড় বীর যোদ্ধা হোক, শক্তিধর হোক না কেন, প্রশ্ন করে যদি মাথাটা হ্যাং করে দিতে পারেন, যত বড় পাওয়ার থাক, জাগাত কাটা খায় লবণের সিটার মতো দুর্বল হয়ে যায়। ইতিহাস জানেন। যুদ্ধ করতে হবে, আর ঘুমানোর সময় নেই, রেডি থাকেন। ইতিহাস জানেন। পৃথিবীর প্রথম মানুষকে, এটা তো সবাই জানেন, তিনি জান্নাত থেকে আসছেন না? জানা থাকলে বলেন, আল্লাহ যে আদম নবীকে জমিনে পাঠাইলেন, কোথার থেকে? এই জমিনে পাঠাবার মানে কোথায় পাঠাইছেন? জমিন তো বিশাল, কোথায়? না, ভারতের চরম দ্বীপে আল্লাহ আদমকে পাঠাইলেন, আর আরবের জেদ্দায় আম্মাজান হাওয়াকে পাঠাইলেন। ইতিহাস ভালো করে মনে রাখেন। তাহলে ভারতের মধ্যে প্রথম ব্যক্তি আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসছেন কোথায়? ভারতে। কোথায়? হিন্দুদের দেশ। আদম নবী হিন্দু ও মুসলমান? বাইতুল্লাহর কথা কইছেন এতক্ষণ। এই বাইতুল্লাহ, মানব জাতির প্রথম যিনি বাইতুল্লাহর হজ করেন তিনি আদম। কে তিনি? এই ভারতের জমিন হলো পৃথিবীর ইতিহাসে হজের প্রথম জমিন। অর্থাৎ এখান থেকে পৃথিবীতে প্রথম হজ ব্রত শুরু হয়। শুরু করলেন কে? এখান থেকে আদম নবী 40 বার গিয়া হেঁটে হেঁটে বাইতুল্লাহ হজ করেছেন। তাহলে পৃথিবীতে প্রথম
বাইতুল্লাহর দিকে হজের সফর শুরু হয়েছে কোথা থেকে বলেন? ভারত হিন্দুদের কথা বলেন না কেন? দিল্লি শহরে কুতুব মিনার দাঁড়ানো আছে আজও। কি মিনার? হিন্দু। মোগলদের ইতিহাস ভুলে গেলে চলবে না। এই ইতিহাসগুলো পড়েন, বই কিনবেন না, মোবাইলে সার্চ দেন। মোগল সম্রাট কারা? বাদশাহ শাহজাহান। তাজমহল আসেনি ভারতে? হিন্দুদের। কি আজীব কথা! ইতিহাস আমরা নিয়ে গবেষণা করি না, এক গজবের মোবাইল দিয়া সব ধ্বংস। চাইলেই কিন্তু এখান থেকেই নিতে পারে, গুগলে সার্চ দাও। আগ্রার তাজমহল কে বানাইল? মোগলদের ইতিহাস কি? বাদশাহ আলমগীর কে? কুতুব মিনার কার? ইতিহাস। স্পেন জমিন আজকে আজান বন্ধ, অথচ সেই 800 বছর স্পেন জমিন শাসন করেছেন লাগাতার মুসলমান। অধিকার আদায় করার জন্য প্রস্তুতি নিতে হবে। রাজি আছেন? অধিকার আদায় করতে হবে। আমরা নারীর বিরুদ্ধে না, বরং নারীর অধিকার আদায়ের জন্য আমরা কথা বলতেছি। ইসলাম ছাড়া নারীর অধিকার কেউ দেয়নি। যারা বলে দেয় নাই, ইসলাম দেয় নাই, ওরা এই জমিনের চরিত্রহীন, ওরা নারীর দুশ্মন। হিন্দুদের ধর্মের কিতাবগুলো খুঁজেন, নারীদের উপরে জুলুম। খ্রিস্টানদের ধর্মের কিতাব খুঁজেন, নারীদের উপরে জুলুম। ইহুদিদের ধর্মের কিতাব খুঁজেন, নারীদের উপরে জুলুম। একমাত্র ইসলাম নারীর উপরে ইনসাফ শুধু না, এহসান করেছে। ইনসাফ না কি? এহসান। তো মক্কার মানুষ ছিল চূড়ান্ত খারাপ। এই অবস্থায় পৃথিবীর শ্রেষ্ঠ রোগীদের জন্য শ্রেষ্ঠ ডাক্তার আল্লাহ পাঠাইলেন রাহমাতুল্লিল আলামিন। আরবের মধ্যে আর একটা মারাত্মক অভিশাপ ছিল, কন্যা নারীদেরকে আরববাসীরা পছন্দ করে না। এটা জানেন না? বিধবা নারীকে পছন্দ করে না। কোন বাবার মেয়ে হলে বাবা লজ্জায় মুখ দেখায় না, বাজারে যায় না। মেয়ে কন্যা সন্তান হলেই মনে করে আমার কপালে অভিশাপ। বুঝেন কেমন অবস্থা মক্কার। নারীদের তারা অবহেলা করে। ঘরের মধ্যে ছেলে হলে সবাই ঈদের আনন্দ করে, মেয়ে হলে মনটা বেজার। এমন এক কঠিন সময় আসছে রাহমাতুল্লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। রহমতের নবী মক্কা নগরীতে এমন এক হালাতে আসলেন, যেই সময় নারীদেরকে সমাজের সবাই অবহেলা করে। রহমতের নবী আসেন। কেমন এক নবী আমার 1 মিনিটে বলি বুঝার। ওই যে শুরুতেই বলেছি, মাওলায় বুঝ না দিলে কি উপায়? আল্লাহ যদি বুঝ না দেন, বুঝার চেষ্টাও না করেন, আমি হাফিজুর রহমান কেন? রহমতের নবীও যদি বয়ান করে, আবু জাহালের মতো বেঈমানের বুঝও ঠিক হয় না। গরবা সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদেরাগর বুনা বাশুদ হি জামাস।
রহমতের নবী মক্কা নগরীতে আসলেন। যেই সমাজের মানুষগুলো কন্যা পছন্দ করে না, রহমতের নবী পৃথিবীর এক শ্রেষ্ঠ ডাক্তার। যেই ডাক্তারের চিকিৎসার প্রেসক্রিপশন দেওয়ার পরে যেই রোগীর জীবন পর্যন্ত কোনোদিন আর কোনো ডাক্তার দেখাতে হয় না, ওই ডাক্তার ওই রোগীদের জন্য শ্রেষ্ঠ ডাক্তার। আমার নবী এমন শ্রেষ্ঠ ডাক্তার, কিয়ামত পর্যন্ত এই জমিনে যত রোগী আসবে সব রোগীদের জন্য ঔষধ দিছেন আমার নবীর প্রেসক্রিপশন। কিয়ামত পর্যন্ত আর কোনো নবীও লাগবে না, গোলাম আহমদ কাদিয়ানী লাগবে না। এই জমিনে কিয়ামত পর্যন্ত যত রোগ মানুষ তোমার হবে, সব রোগীদের রোগের একটাই ঔষধ, রাহমাতুল লিল আলামিনের আদর্শ। কিয়ামত পর্যন্ত আর কোনো ঔষধের প্রয়োজন নাই। কেমন নবী! জমিনের মধ্যে আমার রহমতের নবীর মতো শারীরিক শক্তিওয়ালার জমিনে দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। জৈবিক শক্তির দিক থেকে নবী আমার শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ যত দিকেই তুমি আঙ্গুল দিবা সেদিক থেকে আমার নবী। জোরে বলেন। মেধার বেলায় রহমতের নবীর চোখের পাওয়ার সারা দুনিয়ার ভেতরে শ্রেষ্ঠ। রহমতের নবীর মেধা, রহমতের নবীর দৈহিক গঠন সারা দুনিয়ার মানুষের মধ্যে শ্রেষ্ঠ। কেমন মায়ার নবী আমার! মানুষ অনেক সুন্দর, অনেক সুন্দর, আমার নবী কেমন সুন্দর যে বয়ান করিয়া শেষ করা যাবে না। রহমতের নবীর আখলাক কত সুন্দর! যেই নবীকে এক নজর দেখার জন্য গর্তের পিপিলিকা অপেক্ষা করে, যেই রহমতের নবীর চেহারা মোবারক দেখার জন্য গর্তের সাপ অপেক্ষা করে, কেমন মায়ার নবী আমার! সারা দুনিয়ার মানুষের শক্তি এক জায়গায় করলেও নবীর শক্তির সামনে তুলনা হবে না। আর সেই নবীর 25 বছর বয়সে কেমন যৌবন, কেমন শক্তি নবীর! কিন্তু আল্লাহর কুদরত দেখো, জাতি ভুলিও না। রহমতের নবী 25 বছরের বয়সের যৌবনটা কত মারাত্মক। ঠিক এমন সময় নবী বিবাহ করবেন পৃথিবীর এক শ্রেষ্ঠ কুমারী নারী, কিন্তু না, ইতিহাস রহমতের নবী এই টাইমে এমন একজন নারীকে বিবাহের বন্ধনে নিলেন, যেই নারীর নাম আপনারা জানেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা। 2 জন স্বামী বিদায় হয়ে গেল, আবার বয়সটাও তার 40 বছর। মাথা নষ্ট করবেন না, বুঝার চেষ্টা করেন। এত বড় এক দামি নবী, এত বড় এক শক্তিওয়ালা মায়ার নবী, এত সুন্দর চরিত্রের অধিকারী আমার নবী, ঠিক যৌবনের সময় বিবাহের বন্ধনে প্রথম, ইতিহাস ভুলে যাওয়ার না, এমন একজন আল্লাহর বান্দি আসলো রসুলের ঘরে, যে 2 জন স্বামী বিদায় আবার সন্তান হয়েছে আরো 2-এর অধিক। তৃতীয় স্বামী হিসাবে রহমতের নবীকে নিলেন, আবার বয়সও সমান। কার? 40 বছর। কার? আহা, নবী এমন কেন করলেন আর আল্লাহ করাইলেন কেন? সারা দুনিয়ার মানুষের জানায়া দেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত ইতিহাস লিখে রাখো। হে চরিত্রহীন নারীর দুশ্মনেরা, ভালো করে লিখে রাখ, ইসলাম সারা এই জমিনে বিধবা নারীর অধিকার আর কেউ দেয় নাই। প্রত্যেকটা সাইড। এরপরে আসেন এই খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘর থেকে রাসূলের সন্তান আসলো। 4 কন্যা সন্তান। কয়টা?
4 কন্যা। ছেলে যদিও আসছে অল্প বয়সে আল্লাহ নিয়ে নিছেন, একটা ছেলেও জমিনে আর জিন্দা নাই। নবীজির কয় কন্যা জোরে বলেন? 4 কন্যা। পৃথিবীর শ্রেষ্ঠ রহমতের নবী আমার, তার কন্যা 4। সারা দুনিয়ার মানুষকে জানায় দিল তোমরা নারী পছন্দ করো না, অথচ ইসলামের মহানায়ক, সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তি, রহমতের নবী, তার একটা ছেলেও নাই, তার 4 কন্যা। যখন ছেলে হয়ে মরে গেল, আরবের বেঈমানেরা হাসি দিয়া রসুলের গালি দিয়া কয় মুহাম্মদের ছেলে নাই, বংশ রক্ষা হবে না, মুহাম্মদের নামে জমিনে কেউ নিবে না। কিন্তু 4 কন্যা আল্লাহ দিলেন। আরবের মানুষ কন্যা পছন্দ করে না, অথচ পৃথিবীর শ্রেষ্ঠ মহানায়কের কন্যা কয়জন? এবং ভবিষ্যৎবাণী করে গেলেন, দুনিয়ার সন্তানের বাবারা, মায়েরা লিখে রাখো, যে একটা কন্যার বাবা হইবা একটা জান্নাতের মালিক হয়ে যাইবা। যেই মা বাবা 2টা কন্যা সন্তান পেয়েছো, তুমি 2টা জান্নাতের মালিক। যে 3টা কন্যা পেয়েছে 3টা জান্নাতের মালিক। যে 4 কন্যা পেয়েছো 4টা জান্নাতের মালিক হয়ে গেছো। একজন ছেলেও নাই। আমি যদি শুধু নারীর সম্মান নিয়ে বয়ান চালাই সারা রাত চলে যাবে। এরপরেও যারা নারীর সম্মান ভিন্ন দিকে খোঁজার চেষ্টা করে, এটা আমি বলবো চেষ্টা না, এটা হলো অপচেষ্টা। কি চেষ্টা? অপচেষ্টা। ওরা আসলে নারীর সম্মান চায় না, নারীকে রাস্তার ধুলার সাথে মিশাইয়া ভোগের সামগ্রী বানাতে চায়। ওরা নারীর সম্মান নষ্ট করার জন্য পাগল হয়ে গেছে। ওরা চরিত্রহীন। আমার মায়ের ইজ্জত, আমার বোনের ইজ্জত রক্ষার জন্য আর দেরি করা যাবে না। এত লাশ, এত লাশ, এত লাশ, এত রক্ত, এত কষ্ট, এত ত্যাগের পরও এই জমিনের মধ্যে যদি এখনো নাপাকের গন্ধ আসে, কাফনের কাপড় রেডি হইয়া হাতে নাও, এখন আর ঘরে বসে থাকার সময় না। এদের চিহ্নিত করে না, এরা সমাজের দুশমন, স্বাধীনতার দুশমন, ইসলামের দুশমন, নারীর দুশমন। নারীর সম্মান বাস্তবে দেখতে চাইলে আফগানিস্তানে যাও। একটা কন্যা পৃথিবীতে আসা মানে ওর ভাগ্য, ওর কপাল। ওই কন্যাটা পৃথিবীতে আসেই কপাল নিয়ে। একটা কন্যা পৃথিবীতে আসা মানেই তার কপাল খোলা। ও যার ঘরে আসে তার কপাল খুলে যায়। ও যেই বাবার উরসে আছে সেই বাবার কপাল খুলে যায়। ও যেই মায়ের গর্ভে আসে সে মায়ের কপাল খুলে যায়। কন্যা আসা মাত্রই রহমতের দরজাগুলো খুলে যায়। এই জন্য না প্রবাদ আছে না, প্রবাদ, সংসার ধন্য হয় রমণীর গুণে, সংসার ধ্বংস হয় নারীর কারণে। ইসলাম ছাড়া নারীর সম্মান অধিকার কেউ দিতে পারে নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি কোটি 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 মানুষের সামনে, মানুষ থাকবে হাসরের ময়দানে উলঙ্গ, নারী পুরুষ সব কি? এই যে আপনারা একটা মাঠে বসে আছেন, জমিন, পুরা জমিনটাই হবে কিয়ামতের মাঠ। কিচ্ছু থাকবে না, সমতল জমিন হবে কিয়ামতের মাঠ।
সিরিয়ার জমিন বা আরাফাতের ময়দান হবে আল্লাহর বিচারণায়, আদালতের স্টেজ হবে আরাফাতের ময়দান। আল্লাহ যদি জিজ্ঞাসা করেন কিয়ামতের মাঠে, কোটি 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 মানুষ, নবীরাও থাকবে, মুমিনেরাও থাকবে, বেঈমানেরাও থাকবে, আবু জাহাল থাকবে, ও ফেরাউন, সবাই থাকবে। ওই সময় যদি আল্লাহ জিজ্ঞাসা করেন আমার দ্বীনকে জিন্দা রাখার জন্য আমার কলিজার নবী রহমতুল্লিল আলামিনের হাতে প্রথমে কালেমা কে পড়েছো, দাঁড়াও, আমি আল্লাহ আজ হাসরের কঠিন সময় আমি নিজের হাতে তাকে পুরস্কার দিব। কথাগুলো মনে রাখেন। সেদিন একমাত্র আল্লাহর এই আওয়াজে লাব্বাইক বলার অধিকার সরমুনের বিশ্বেও পাবে না, মুসা নবী পাবেন না। একজন নারী দাঁড়ায় যাবেন, কোন পুরুষ দাঁড়াতে পারবে না। কে দাঁড়াবে? একজন নারী দাঁড়ায় বলবেন, ও দয়ার মালিক, তোমার পুরস্কারটা নেওয়ার জন্য আজকে আমি উপযুক্ত ব্যক্তি। আমি একজন পুরুষ না একজন নারী, রহমতের নবীর হাতে প্রথম কালেমা পড়েছি, আমার নাম খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আমরা হুজুরেরা নারীর অসম্মান চাই, এটা কিভাবে বুঝাবো বলেন তো? আসলে যার চোখের চশমার আয়না কালো, তাকে কেমনে বুঝাবো বাতি সাদা? ও তো বলে জমিন বাতি সব কালো। যার নাকের ঘ্রাণ শক্তি দুর্বল, ওর কাছে পায়খানা আর আতর সমান। যার জিহ্বার শক্তি নাই, নাকের ঘ্রাণ শক্তি নাই, যার চোখের পাওয়ার নাই, ওর কাছে সাদা কালো সমান। যার বিবেক ঠিক নাই, মদ পান করে, দেখেন পাগল হয় না, খালি কি পান করছে? মদ পান কইরা কে মা কে বউ কে মাইয়া গেছিল, শুধু একটু মদ পান করার কারণে বউরে মা কয়। এবার পুরা তার ছেড়া হইলে উপায় কি? তাহলে যাদের দেমাগ পুরো নষ্ট, একে কেমনে বুঝাবো? জমিনের মধ্যে নারীদের মতো বাদশা আর কেউ নাই। নারী দুনিয়াতে আসার পরে বিবাহের সিঁড়িতে ঢুকানো পর্যন্ত মা বাবা তার লালন পালন করবে, দায়িত্ব পালন করবে। স্বামীর ঘরে যখন যাবে, স্ত্রী হিসাবে স্বামী তার ভরণ পোষণের দায়িত্ব পালন করবে। স্ত্রীর কোনো কাজের প্রয়োজন হবে না, রোদের মধ্যে যাইয়া নারীর কষ্ট করতে হবে না। এরপরে যখন আবার বৃদ্ধা হয়ে যাবে, সন্তান মা হিসাবে তার দায়িত্ব পালন করবে। এখন এক চালাক বাঙালি ডাক দিয়া কয়, যার স্বামী নাই, মা বাপ নাই, ছেলে মেয়ে নাই, একা এক নারী, এর উপায় কি? ইসলাম বলে ওই দেশের সরকার নারীর সম্মান ঠিক রাখিয়া ঘরে রাখবে, আরামে খাবে, ঘুমাবে, আর সরকারি কোষাগার থেকে তার বেতন দিবে, বস্ত্র দিবে, সব কিছু দিবে সরকার। নারীকে কোনো কষ্টের কাজ করানো যাবে না। কিন্তু দুনিয়া সব উল্টা পাল্টা হয়ে গেছে, কিয়ামত তো হতে হবে। এই জন্য মুমিনের উপরে বিপদ। আপনি ঈমান নিয়ে চলবেন না, কোনো বিপদই নাই। আর ঈমান নিয়ে বাঁচতে চাইলে বিপদ আর বিপদ, চারদিকে বিপদ। চোখের বিপদ, হাতের বিপদ, খাইতে যাবেন বিপদ, গাড়িতে উঠবেন বিপদ। আজকে কত মা ধর্ষিতা হয়, কত মায়ের মুখে অ্যাসিড নিক্ষেপ করা হয়। নারী কেন বেতনের জন্য রাস্তায় স্লোগান দিতে হবে? মা বোন কেন রোদ্রে কষ্ট করে ইট ভাঙতে হবে? ইসলাম দিয়ে যদি সমাজ পরিচালনা হতো, এ জমিনে বাদশার হালাতে জীবন যাপন করত প্রথম সারিতে মা বোনেরা।
কিন্তু চরিত্রহীন লম্পট যারা, এরা নারীদের এই অবস্থায় নিতে দিবে না। চরিত্র তাদের দুর্বল। রহমতের নবী আসলেন জমিনে মক্কা নগরীতে। নারীদের সম্মান পয়েন্টে পয়েন্টে আল্লাহ পাক নবীর মাধ্যমে স্থির করে দিলেন। বাবায় মরে যাবে, সম্পদ ভাগ করে ছেলে যা পাবে তার অর্ধেক নারী পাবে। এই জায়গায় যাইয়া মাথা গরম বানাইলেন। ছেলে যে পাইল এর অর্ধেক পাবে নারী, এই নারী যে অর্ধেক পাইয়াও অনেক বেশি পাইছে ছেলের থেকে, এটা বুঝার মেধাই নেই, মাথা গরম হয়ে গেছে। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করেন আমার দ্বীনের জন্য বিনা হিসাবে জান্নাত পাওয়ার যত রাস্তা আছে এর মধ্যে একটা সর্বোৎকৃষ্ট রাস্তা হলো শাহাদাতের রাস্তা। আল্লাহ যদি বলেন হাসরের ময়দানে আমার শাহাদাতের রাস্তা দিয়া কে সর্বপ্রথম জান্নাতে যাইতে চাও, একজন পুরুষও দাঁড়াতে পারবে না, একজন নারী দাঁড়ায় বলবে আমি আল্লাহ আপনার এই কথা অনুযায়ী আমি পারবো, আমি একজন নারী, পুরুষ না, আমার নাম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ যদি বলেন আমার দ্বীনকে জিন্দা রাখার জন্য কে এক জমিন থেকে জন্মভূমি ত্যাগ করে হিজরত করেছো, সৌভাগ্যবান কে, আমি তাকে পুরস্কার দিব। একজন পুরুষ দাঁড়াতে পারবে না, একজন নারী দাঁড়ায় যাবে। সে নারীকে রহমতের নবীর মেয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা। তাহলে নারীর সম্মান ইসলাম ছাড়া কে দিয়েছে বলো? আর আজকে আলেম ওলামাদের এত কিছুর পর আবার আন্দোলন করতে হবে নারীর ইজ্জত রক্ষার জন্য। এদেশের যুবক এদের চরিত্র নষ্ট করবে আর এদের লাইসেন্স দিতে হবে বৈধ। আল্লাহ হেদায়েত দান করুন। এই জন্য ছাগল দিয়া গরুর হাল চাষ করা যায়? হায় হায়, দেখেন না, কথা বলতেই দিবে না। এই যে কথাগুলো বললাম কিছু বুঝ আসছে না? এখন যদি আমাকে এই কথাগুলো বলতে না দেওয়া হয় তাহলে আপনি বুঝবেন কিভাবে? তাহলে যারা বুঝে এরা বলতে দেয় না, বন্ধ করে রাখে। বললেই তাদের বিপদ। এজন্য মসজিদগুলো, মাদ্রাসাগুলো সব পয়েন্টে 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 চান্দাবাজার ধান্দাবাজারা দখল করে বসে আছে। মসজিদ নিয়েও চান্দাবাজি, মাদ্রাসা নিয়ে ধান্দাবাজি, সারা দেশ ঘুরি, এগুলি কি আর দেখা বাকি আছে? শিয়ালের হাতে মুরগি আমানত দিছে। হ্যাঁ, মুরগি আমানত দিছে কার কাছে? আমানত ঠিক থাকবে? সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে কেমনে ঠিক থাকবে? আরে চাবি দিছে কে? জিব্রাইল? আমরা হুজুরেরা? না ভোটের আগে আপনারা টাকা খাইছেন পায়খানার নামে চোরের মতো? ওপেন খাইতে পারেন না, ভোর রাত্রে খাইছেন তাহাজ্জুদের টাইম, বরকতের সময়। এই হলো চরিত্র, এই হলো আখলাক। আল্লাহ হেদায়েত দান করুন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে জগৎ সমূহের রহমত করে পাঠাইলাম। রহমতের নবীর কারণে মক্কার মানুষগুলো এত দামি হয়ে গেল। আল্লাহ জিব্রাইল আমিনকে দিয়া চিঠি পাঠায় দিলেন আর বললেন যাও
মক্কার কিছু কিছু মানুষ এত দামি, আমি আল্লাহ এদের ওপেন জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। বয়ান তো আপনারা কম জানেন না, এরপরে এত বয়ান এত বয়ান এত বয়ান করতে হয় কেন? আপনারাও তো জানেন মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, চুরি হারাম, ডাকাতি হারাম, নাচ দেখা হারাম, গান শোনা হারাম। এরপর আপনারা করেন, আমরা বাধা দিলে আপনি আমার আর সালাম দেন না, দিলেও নেন না, স্বার্থে আঘাত লাগছে, শেষ। আর খতিব সাহেব যদি বলে তো চাকরি শেষ, পাই 2-4 হাজার টাকা, মানে এটা রিমান্ডের মধ্যে থাকি ইমাম সাহেব। আপনারা যারা সরকারি চাকরি করেন, বেসরকারি চাকরি করেন, প্রতিদিনের ডিউটি কয় ঘন্টা বলেন? 8 ঘন্টা ডিউটি, বেতন কত মাসে? নিম্নে বলেন। প্রতিদিন 8 ঘন্টা ডিউটি, মাসে 20,000 টাকা নেন, আবার টেবিলের নিচে তো আরো কত মুক্তা টুক্তা পান। মসজিদের ইমাম সাহেবের ডিউটি কয় ঘন্টা প্রতিদিন বলেন না কেন? বেতন কত? কয় হাজার? ঘুমের ভিতরে ঠাডা পড়া দরকার ছিল এই জাতির উপরে, শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ হেফাজত করছে। রহমতের নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ হেফাজত করেছেন। 24টা ঘন্টা ইমাম সাহেব ডিউটি করে, বেতন 5-6 হাজার, তাও ঠিক মতো দেয়া হয় না। আবার 2-1 ওয়াক্ত নামাজ যদি হুজুর না থাকে, রিক্সা ড্রাইভার দইরা জিগায়, হুজুর গিয়েছিলেন কই? ইমাম কয়, কে তুমি? আমি রিক্সা ড্রাইভার। এত পাওয়ার? মাসে 5 টাকা বেতন দিই। এরকম বেয়াদব আছে না নাই? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर, दिल ना लगा अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर गर नेक ने है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। এর এলাকার বাবারা, বৃদ্ধ বাবাজি, যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, এ জমিনে যত ভালো ভালো সন্তান আছে সব খবর নিয়ে দেখবেন মায়ের কারণে ভালো। গাছ ভালো হলে ফল ভালো, মা যদি ভালো হয় সন্তান ভালো। দুনিয়াতে যত ভালো সন্তান দেখেন, খোঁজ নিয়ে দেখবেন তার মায়ের আদর্শ ভালো হওয়ার কারণে সন্তানের আদর্শ ভালো। এসপি সাহেবের ব্যবহার ভালো, খোঁজ নিয়ে দেখবেন তার মায়ের আদর্শের কারণে। ডিসি সাহেবের ব্যবহার ভালো, মায়ের কারণেই হয়েছে। এ জমিনে বড় বড় দামি সন্তান আসছে শুধু মায়ের চরিত্র ভালো হওয়ার কারণে। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতের জমিনে আসছেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। লক্ষ লক্ষ বিধর্মী তার হাতে কালেমা পড়েছে। মায়ের কাছে আনন্দ প্রকাশ করে, মা বলে তোমার কোনো অবদান নাই, সব আমি মায়ের অবদান।
খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মা তোমার অবদান কি? মা বলে, বাবা আল্লাহর জাতের কসম, তুই আমার গর্ভে যখন আসছো আমি মা ঘুমাই না, আল্লাহর দরবারে কান্না করতাম, দোয়া করতাম, হে মালিক আমার গর্ভের সন্তানটাকে তোমার ওলি হিসাবে দুনিয়ায় পাঠাইও। তুই দুনিয়াতে আসার পর আমি মা তোকে যতদিন দুগ্ধ পান করাইছি, আল্লাহর কসম রে মাইনুদ্দিন, আমি মা এক ফোঁটা দুধও তোর মুখে বিনা ওযুতে দেই না। এরে আল্লাহর বান্দারা, আজকে বয়ান শুনেন, কানে ঢুকে না কেন? কানের ভেতরে তো নাপাক ঢুকায় রাখছেন। রহমতের নবীর আদর্শ ছিল দুনিয়াতে বাচ্চা আসার পরে ডান কানে আজান দাও, বাম কানে ইকামত। কয়জন বাবা মুখে হাত দিয়ে বলতে পারবে আমার সন্তান দুনিয়াতে আসার পরে আসা মাত্র আমি ডান কানে আরবি আজানের আওয়াজ দিছি, বাম কানে ইকামতের আওয়াজ দিছি? সন্তান আসা মাত্রই হসপিটালে, খালি হসপিটালে দৌড়ায়, মসজিদ বাদ দিয়া। চিন্তা করেন, মসজিদে যায় না, কই যায়? হসপিটালে যায়, পরীক্ষা করে, কয়দিন আর বাকি, সব কিছু টাকার বাহাদুরি করতে করতে এবার হসপিটালে যাইতে যাইতে সিজারে যখন বাচ্চাটা প্রসব হলো, ওখানে আজান আর ইকামত দেওয়ার মতো কোনো সিস্টেমই নাই। আছে হসপিটালে আলাদা মুয়াজ্জিন আছে, জাতি জানেই না যেটা লাগে। যেই সন্তানের খানে আজান আর ইকামত আছে, ওকে বেঈমান বানানো যাবে না, মুরতাদ বানানো যাবে না। খাজা মাইনুদ্দিনের মা ডাক দিয়া কয়, বাবা তোকে আমি যতদিন দুগ্ধ পান করাইছি এক ফোঁটা দুধও বিনা ওযুতে তোর মুখে দেই নাই। এমন মায়ের সন্তান জগৎ বিখ্যাত কেন হবে না? এজন্য এখনো সময় আছে, তওবা করেন। কয়দিন আর বাহাদুরি করবেন? যারা ভালো চরিত্রবান হইয়া দুনিয়া থেকে চলে গেল, মানুষ তাদের এখনো স্মরণ করে, আর যাদের চরিত্র খারাপ এদের নাম কেউ মহব্বতে নেয় না। ও আমার যুবক বাবারা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, দোয়া করে গেলাম, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি একজন সাংবাদিক হও, তবে একটাই অনুরোধ সারা দেশে করি, আজও করি, বেয়াদব হইও না। তোমার আচরণে কোনোদিন মা বাবা, শিক্ষক, ওলামায়ে কেরাম, মুরব্বীরা যেন কষ্ট না পায়। কারণ মা বাবার দোয়া ছাড়া সন্তানের কপাল খুলবে না, শিক্ষকের দোয়া না থাকলে ছাত্রের জীবনে সফলতা আসবে না, আলেমদের নেক নজর না থাকলে চরিত্রের সংশোধনী আসবে না। আল্লাহর কাছে তওবা করো। তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার যাই হও না কেন, তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা, সত্য বলো আসেনি? আর কোনো অজের দরকার নাই। এই কথাটা নিজের বিবেককে প্রশ্ন করো। তোমার মতো যুবক যদি স্কুলে পড়িয়া নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক যদি র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে যদি নামাজি হয়, তুমি পারবা না কেন? তোমার মতো যুবক যদি ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ারিং হইয়াও নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? এখনো সময় আছে, তওবা করে নাও। পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এখনো আছে, পর্দা রক্ষা করে চলে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, 5 বেলার নামাজও আদায় করে। এরে আম্মা জান, আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করে নেন। জীবনটাকে ধন্য করে একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন। আপনার জীবনটা দুনিয়ায় ধন্য, আখিরাতেও ধন্য। এরে মুরব্বীরা, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে, আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন, মরিয়া গেল আর গুনাহ করবেন না। ও যুবকরা, তওবা করে নাও, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর আদর্শে চলবো। আল্লাহ পাক সবাইকে খাঁটি তওবাওয়ালা জিন্দেগি দান করেন, আমিন।